ডকুমেন্ট সত্যায়িত করার জন্য প্রথমত আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটি তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্সে গিয়ে মাইগভ.বিডি লিখে সার্চ করতে হবে। তারপরে এরকম একটি ইন্টারপেজ আসবে, এখানে এসে মাইগভে ক্লিক করতে হবে। তারপরে এইরকম আরেকটি ইন্টারপেজ আসবে, এখানে এসে প্রথমত আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, তাই এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখানে একটি বাংলাদেশি ফোন নম্বর দিবে, যেটাতে একটি কোড যাবে, সেই কোডটি আবার এখানে বসাতে হবে। এই জায়গাটায় আপনার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে নাম লিখবেন এবং এখানে আপনার বাংলাদেশে একটা ফোন নম্বর দিবেন। তারপরে রেজিস্ট্রেশন করুনে ক্লিক করবেন। তারপরে আপনার ফোন নম্বরটিতে 6 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটা এখানে প্রয়োজন। এখন রেজিস্ট্রেশন করুনে ক্লিক করতে হবে। এখন একটা কোড চলে গিয়েছে, সেই কোডটা এই জায়গাটায় বসাতে হবে। তারপরে সাবমিট করুনে ক্লিক করতে হবে। তারপরে এইখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং 2 ঘরে সেম পাসওয়ার্ড বসাতে হবে। তারপরে পাসওয়ার্ড হালনাগাদ করুনে ক্লিক করতে হবে। তাহলে প্রাথমিকভাবে আমাদের আইডিটি তৈরি হয়ে যাবে। আইডিটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন লগইন করুনে ক্লিক করতে হবে। এখন পুনরায় আপনার পাসওয়ার্ডটি এবং ফোন নম্বরটি বসিয়ে লগইনে ক্লিক করতে হবে। করুনে ক্লিক করতে হবে। এখন এরকম আরেকটি ইন্টারপেজ আসবে, অথবা আপনার মেইন পেজটা ওপেন হতে পারে। এখানে এসে আপনার প্রোফাইলে একটি ডকুমেন্ট আপলোড করে দিবেন। ডকুমেন্টসে ক্লিক করে সেখানে আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টগুলো একটি আপডেট করে রাখতে পারেন বা আপলোড দিয়ে রাখতে পারেন। তাহলে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনার অ্যাপ্লিকেশানের সাথে ওই পেপারটা অ্যাড হয়ে যাবে। ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে এসে আপনার চুজ ফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল থেকে একটি পাসপোর্ট অথবা আইডি কার্ডের ফাইল আপলোড করে দিবেন। আমি পাসপোর্টটা আপলোড করে রাখলাম। তারপরে ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। তাহলে আপনার প্রোফাইলে এই পাসপোর্টটি সেট হয়ে থেকে যাবে। তখন পরবর্তীতে যে কোনো একটি আবেদন করবেন, এটা আপডেট হয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে যাবে। তারপরে একটু আমরা ব্যাকের দিকে চলে যাব। পুনরায় ব্যাকের দিকে গিয়ে আপনার এই যে নিচে যতগুলো দেখছেন তথ্যগুলো, সব তথ্যগুলো আপনি সুন্দর করে আপনার আইডি কার্ড অনুযায়ী পূরণ করে রাখবেন। নাম ইংরেজিতে, বাংলাতে পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, আইডি কার্ড নম্বর, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, জেলা উপজেলা, যাবতীয় তথ্য আপনি সেট করে রাখবেন। তারপরে হালনাগাদ করুনে ক্লিক করবেন। আমার তথ্যগুলো পূরণ করা হয়ে গিয়েছে। এখন হালনাগাদ করুনে ক্লিক করব। প্রাথমিকভাবে আমার আইডিটি কমপ্লিট হলো সেট করা। এখন দ্বিতীয় স্টেপ, এখন আমি যে আইডিটা করলাম, সাজিয়ে রাখলাম, এখন ওই আইডিটা দিয়ে আমি এখন লগ ইন করবো মেইন পেজে চলে এসে। তারপরে নাগরিক লগ ইনে ক্লিক করতে হবে। এখানে তারপরে পুনরায় আপনার ফোন নম্বরটি তারপর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এখন আমার মেইন পেজটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমি বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের আবেদন করব, তাই এখানে ক্লিক করব।
এখানে নিচের দিকে এসে আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়িত করতে পারবেন। এখানে বিবাহ, নিকানামা সনদ, পাসপোর্ট, আইডি কার্ড, একাডেমিক সার্টিফিকেট, পারিবারিক সনদ, ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনি আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। আমি বিবাহ ও নিকানামা সনদে আবেদন করলাম, তাই এখানে ক্লিক করলাম। তারপরে এরকম আরেকটি ইন্টারপেজ আসবে। এই জায়গাটায় আপনি সুন্দর করে একটু দেখে নেবেন। ফাইলগুলো 1 মেগাবাইট এবং জেপিইজে ফাইল দিতে হবে। তারপরে এখন আমরা পরবর্তী বা আবেদন করণে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি ইন্টারপেজ আসবে। এখানে এসে এই জায়গাটায় বাছাই করণে ক্লিক করে মন্ত্রণালয় বা বিভাগ সিলেক্ট করে দিব। আপনি যদি জেলা পর্যায়ে কোনো ডকুমেন্ট সত্যায়িত করেন তাহলে তখন জেলা পর্যায়ে সিলেক্ট করবেন। তারপরে বাছাই করণে ক্লিক করে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করে দিব। বাস, তারপরে নিচের দিকে এসে এই তথ্যটি আপনি আবারও পুনরায় A to Z পূরণ করে দিবেন। আমি যেহেতু আগে থেকে সেট করে রেখেছিলাম তাই এখানে সব তথ্যগুলো চলে এসেছে। তারপরে যদি কোনোটা একটু ছুটে থাকে সেটা আপনি সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর নিচের দিকে এসে যিনি সনদ ইস্যু করেছেন, অর্থাৎ আপনার নিকানামাটা যে কাজীতে লিখেছেন তার নাম ইংরেজিতে লিখবেন। তারপরে তার পদবি এবং তার দপ্তরের নাম সুন্দর করে এই জিনিসগুলো লিখে দিবেন ইংরেজিতে। তার নাম, তারপরে এই জায়গাটায় তার পদবি, ম্যারেজ ও নিকানামা রেজিস্টার, তারপর দপ্তরের নাম, আপনি তার যেটা লোকেশান, যেরকম চাঁপাইনবাবগঞ্জ একটা নির্দিষ্ট এলাকার নাম আছে বা অন্য জায়গার তার নির্দিষ্ট একটা নাম আছে, সেই জায়গাটা সিলেক্ট করে দিতে হবে, সুন্দর করে লিখে দিতে হবে। তারপরে এখানে এসে আপনার একটি সিগনেচার আপলোড করে দিবেন। অর্থাৎ আপনি আগে থেকে একটি সিগনেচার করে সেটা ছবি তুলে রাখবেন, দিয়ে আপলোড করবেন। তারপরে এখানে ফাইলগুলো একে একে সংযুক্ত করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করে প্রথমত আপনি ম্যারেজ সার্টিফিকেটটা দিয়ে দিবেন। তারপরে একাধিক ফাইল হলে এই প্লাস আইকনে ক্লিক করে তারপরে ডান দিকে এই জায়গাটায় ক্লিক করতে হবে, আরেকটি ফাইল আপলোড করতে হবে। প্রথমত আমি ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি, তারপরে আমি ইংরেজি নিকানামা দুইটা দিব। তারপরে নিচে আরও আমি সাপ্লিমেন্ট হিসেবে বাংলা দুইটা আপলোড করে দিব। অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট, তারপর নিকানামা ইংরেজিটা এবং বাংলাটা অবশ্যই আপনি দিবেন। দেওয়ার পরে সবগুলো দেওয়ার পরে একটু উপর দিকে আপনি চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপরে আবেদনটি দপ্তরে দাখিল করণে ক্লিক করতে হবে। তারপরে আরেকটি এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচেরগুলো সব তথ্যগুলো আপনি আবারও পুনরায় যাচাই করে নেবেন। তারপরে আবেদনটি দাখিল করণে ক্লিক করতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এভাবেই আপনারা নিজেই নিজের ফাইলগুলো আবেদন করতে পারবেন। এই যে আবেদনটি গৃহীত হয়েছে, অর্থাৎ মানে আমি আবেদন করেছি যে এটা অলরেডি গৃহীত হয়ে গেছে, সাথে সাথে এইটা হচ্ছে। আমি অনেকগুলি করেছি, যতগুলো করবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। তৃতীয় স্টেপ অ্যাপ্লাইয়ের পরিস্থিতি যাচাই ও ডকুমেন্ট। এখন আমরা আবারও 5 দিন পরে মেইন পেজটা ওপেন করে পুনরায় আমরা লগ ইন করে নিব। 5 দিন পরে যাচাই করবেন বা 4 দিন। নাগরিক লগ ইনে ক্লিক করব। তারপরে পুনরায় আপনার আইডি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করব। পুনরায় আমাদের মেইন পেজটা এখানে ওপেন হয়ে যাবে। এখন অ্যাপ্লাইয়ের অবস্থা দেখার জন্য এই জায়গাটায় ক্লিক করব। তারপরে এখানে ড্যাশবোর্ডে
ক্লিক করব। এখানে আপনাকে একটা মতামত দিতে বলছে যে আপনার পারিবারিক সনদ সত্যায়নের আবেদন এবং নিকানামা আমি আবেদন করছিলাম সেটা হয়ে গেছে, তো একটা মতামত দিতে বলেছে। এই যে এখানে লেখা আছে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনি এই জায়গাগুলোর উপরে ক্লিক করবেন। পারিবারিক সনদ সত্যায়নের আবেদনটা ডাউনলোড করলে ওখানে, এবং নিকানামা সনদ সত্যায়নের আবেদন করলে এই জায়গাটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি নিকানামা সনদের উপরে ক্লিক করেছি। এখন ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেস এসেছে। এখানে ডাউনলোড করুনে ক্লিক করতে হবে। এই কিউআর কোডটা আপনাকে দূতাবাসে জমা দিতে হবে। এই কিউআর কোডটা ডাউনলোড করে আপনাকে দূতাবাসে একটা পিকচার দিতে হবে। এখন ডাউনলোড করবেন কিভাবে? একটু নিচের দিকে দেখতে পাবেন অ্যাপিস্টল ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিচের দিকে সব ফাইলগুলো আপনি দেখতে পাবেন। আপনার যাবতীয় ফাইল, যতগুলো ফাইল আপনি আবেদন করার সত্যতা করার জন্য আবেদন করেছিলেন, নিচ দিকে সবগুলোই রয়েছে। এভাবে আপনারা নিজেই নিজের ফাইলগুলো সত্যায়নের 볼람 জন্য আবেদন 아잠 করতে 사우스 পারবেন। 코리아 이머전시 컨트랙트 이무 왓셉 আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে 01098 সাবস্ক্রাইব করে 5067 পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।